বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি ভালোই আছেন। দেখুন, আমি কোরবানির আগে বট ভুনা দেখানোর জন্য আপনাদের সাথে মোবাইলের সামনে চলে আসলাম। তো দেখুন, আমি কি মশলা দিয়ে বটটা ভুনা করি, মানে চচ্চড়ি করব কিছুটা মশলার উপরে। তো কিভাবে কি মশলা দিই আপনারা আমার সাথেই থাকুন, নাইলে কিন্তু বুঝবেন না আমি রান্নাটা কি মশলা দিয়ে করি। এক একজনের রান্না এক এক রকম। তো দেখুন, আমি এখানে প্রথমে তেজপাতা 2-3টা কেটে নিলাম, আর রং আছে 3টা 4টার মতো, 2টা এলাচ, আর শাহি জিরা, 2টা দারুচিনি, আর 6-7টা কাবাব। এগুলো প্রথমে দিয়ে দেবো। আমি প্রথমে সোয়াবিন তেল দিচ্ছি হাঁড়ির মধ্যে। সোয়াবিন তেল গরম হয়েছে, তারপর দিয়ে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এখানে বড় 2টা রসুন থেকে আমি 2-3 কোয়া রেখে দিছি, আরগুলো দিয়ে দিছি। আর এখানে 1.5 চামচ, 4 চামচের 1.5 চামচ আদা বাটা দিলাম। আর পেঁয়াজ আপনারা যেভাবে পছন্দ করেন ওইভাবে দিবেন। এই যে এগুলো দিয়ে দিলাম। এবার আমি এগুলো ভেজে নেব। আর আমি রসুনটা একটু আস্ত রেখে দিছি, কারণ আমি এটা বটগুলো কষানোর পরে আমি প্রেশার কুকারে দিয়ে আধা ঘন্টার চেয়ে বেশি সিদ্ধ করে নেব। যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত, তাই আমি আস্ত দিলাম। আপনারা চাইলে বেটেও দিতে পারবেন। আর প্লিজ কষ্ট করে দেখেন, আমি এক একজনের রান্না এক এক রকম। কেউ এক রকম মশলা দেয়, সবাই কিন্তু একই রকম দেয় না। তাই আমি কি মশলাগুলো দিই এভাবে দেখতে থাকুন। এই যে যেমন আস্তে মশলা দিলাম, এটা আলাদা, অনেকে দেয় অনেকে দেয় না। আপনারাও ভালো লাগলে দিয়েন, নাইলে না দিলে এমনি শুধু গরম মশলা দিয়ে অন্যান্য মশলা দিয়ে যা যা দিছে ওটা দিলেও হবে। এটা আমি শুধু এখানে শাহি জিরাটাই একটু বেশি দিলাম আর কি, বাড়তি। এই যে আদা রসুন পেঁয়াজ গরম মশলা ভাজা হওয়ার পরে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি। আর আমি আমার তরকারি আমতাস অনুযায়ী দিলাম। যেমন ভট এখানে 1 কেজি 300 গ্রাম আছে, তো আমি ওই অনুযায়ী মশলাগুলো দিচ্ছি। একটু গুঁড়ি মরিচ বেশি দেবো, কারণ একটু বুনা বুনা হলে লাল লাল দেখতে ভালো লাগবে। তাই লবণ স্বাদ অনুযায়ী দিলাম। দেখুন আকাশের কি পরিস্থিতি, এখন এমন জোরে বৃষ্টি নামবে বলার মতো নয়। এবার একটু মশলা বাটার পরে পানিগুলো দিয়ে দিব। আমি বেটে রাখছি যে কাটা ধুয়ে পানিগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে কষিয়ে নিই। কষানোর আগে আমি অন্যান্য মশলাটাও দিয়ে দিই। এবার দিয়ে দিব জিরা ধনিয়া বাটা, এটা টালার পর বেটে নিছি আমি। আর এখানে রাঁধুনি মশলা, গরম মশলা, এখানে যা যা দিছি শাহি জিরা, রাঁধুনি মশলা এই দুটো আছে বাটা। তো এগুলো দিয়ে দিলাম, যেমন এলাচ, রং, দারুচিনি, তারপর দিই গোলমরিচ। আর এগুলো মানে গরম মশলাটাই আছে, শুধু শাহি জিরা আর রাঁধুনিটা একটু বাড়তি দিলাম। কেন আস্তেও দিছি শাহি জিরা, এখন বাটাও দিলাম, বাটার সাথে রাঁধুনিও আছে। তো এইভাবে আমি ভালো করে এটা কষিয়ে নিই এবার। তো আমি কিন্তু জিরা ধনিয়া একটু কম করে দিলাম, কারণ এটা পরে নামানোর আগে 4-5 মিনিট আগে আবার অল্প করে দেব। এই যে এটা একটু ধুয়ে মশলাগুলো পানিগুলো দিয়ে দিলাম। এই যে এবার মশলার ঝোলটা উতরানোর পরে এই যে দেখুন আমি এটা ভালো করে পরিষ্কার করে নিছি। যেমন বাজার থেকে পরিষ্কারই আনছে, ওরা মনে হয় চুন দিয়ে পরিষ্কার করছে। হলুদ, আর শুধু হলুদ আমি পানির মধ্যে সিদ্ধ করে নিছি অল্প একটু হলুদ দিয়ে। তো রাত্রে সিদ্ধ করে রাখছি, সকালে ওইটা এই যে দেখুন পাতলা স্কিনটা তুলে ফেলছি। আর এগুলো অনেকটাই ছেঁচে এই যে পাতলা ইয়েটা ফেলে দিছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে 1 কেজি 300 গ্রাম আমি দিয়ে দেবো এখন। এই যে দেখুন এবার আমি দিয়ে দেব। আপনারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন, যদি ভালো লাগে আর কি, না লাগলে লাইক দেওয়ার দরকার নাই। তা আমার সাথেই থাকবেন, আশা করি ভিডিওটাও দেখবেন কষ্ট করে। এই যে এবার আমি এগুলো ভালো করে 10 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এটার গন্ধটা যাওয়ার পর আমি প্রেশার কুকারে আরও পানি ঝোল উতরাই, তারপরে একসাথে প্রেশার কুকারে পাক্কা আধা ঘন্টা ধরে, আধা ঘন্টার থেকেও বেশি সিদ্ধ করে নেব। তারপর আবার আপনাদের সাথে দেখা হবে কিভাবে কি করি।
এই যে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ওই যে দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখুন কি জোরে বৃষ্টিটা পড়তেছে, হয়তো মোবাইলে দেখা যাচ্ছে না কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন আমি 10 মিনিট বলছি, 10 মিনিট না, এইভাবে আমি আধা ঘন্টা পর্যন্ত এইভাবে কষিয়ে নিলাম, মাঝারি আছে। এই যে এবার গরম পানি দিয়ে দেব। গরম পানি দেওয়ার আগে আমি প্রেসার কুকারে বটগুলো ঢেলে নেব, মানে ভুড়িগুলো। যে এবার আমি পানি দিয়ে দেব, গরম পানি, এটা উতরানো পানি। আমি ভালো করে এটা আবারও আধা ঘন্টার চেয়ে বেশি সিদ্ধ করে নেব, তাই একটু বেশি করে পানি দিচ্ছি। অনেক সময় দেখবেন পুড়ে যায় প্রেসার কুকারে, জোরে আমি মাঝারি আঁচে দিয়ে বসাই দিব। আধা ঘন্টা পর্যন্ত এটা সিদ্ধ করে নেব, বেশি লাগলে বেশি সিদ্ধ করব। তো আপনারা সাথেই থাকুন। দেখুন এর আগে আমি মশলাগুলো, আস্ত মশলাগুলো তুলে নিলাম, শুধু শাহি জিরে তো আর তুললাম না, আর কাবাব চিনি কয়টা রয়ে গেছে আরগুলো তুলে ফেললাম। দেখুন আমি আবার কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিছি ফাইবানের মধ্যে, তারপর পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার একটু চিনি দিয়ে দেব। এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি এই যে বটটার ঝুলগুলো দিয়ে দেব। এই যে দেখুন এবার আমি ঝোলটা একদম জুড়ে জাল দিয়ে শুকাই নেব। এখানে টমেটোগুলো দিয়ে দেব। এবার শুকানো পর্যন্ত আমি এটা জাল দিয়ে নিই। এই যে দেখুন আমি মশলাটা মশলার ঝোলটা এভাবে শুকিয়ে নিলাম। আরও আধা ঘন্টা পর্যন্ত, আধা ঘন্টা হয় নাই, আরও 4-5-10 মিনিটের মতো সময় আছে। এর মধ্যে আমি আবারও গরম মশলা একটু দিয়ে দিলাম, আর জিরা ধনিয়া বাটা আমি বলছি পরে আবার দেব। এই যে একটু একটু দিলাম। পাক্কা 1.5 ঘন্টা পর্যন্ত এটা আমি রান্না করতেছি, কিন্তু দেখুন রান্নার পরে 1.5 ঘন্টা পর্যন্ত মশলার গ্যারান্টি থাকে, তাই আমি আবার লাস্ট পর্যায়ে গরম মশলা বাটা আর জিরা ধনিয়া বাটা একটুখানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু সামান্য করে ঘি দিয়ে দেব। ঘিটা আপনারা ভালো লাগলে দিবেন, না লাগলে না দিবেন। আমি ছিল তাই একটু দিলাম, একটু গ্যারান্টিটা ভালো লাগবে তাই। এবার কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। এই যে এবার কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন এই যে তেল উঠা অবস্থা পর্যন্ত এই আমি এভাবে নেড়ে নেড়ে ঝোলটা শুকাই নিলাম। এই যে আমার এটা হয়ে গেছে। এখন আপনারা চাইলে আরও শুকাতে পারেন, বা এখান থেকে তুলে তুলে শুধু তেলের মধ্যে ভুনা করে লাল লাল করে নিতে পারেন। তো আমার এই রান্নাটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভাই বোন হন আর আত্মীয় স্বজন হন, যে হন, আর আমার জন্য দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। যদি কমেন্ট করবেন কেমন হয়েছে রান্নাটা। আর আপনারা সবসময় রান্নাগুলো কষ্ট করে দেখবেন, আমার বলি না সবার বেলায়, কিন্তু এক একজনে এক এক রকম রান্না করে, কিভাবে করে সেটাই আপনারা দেখিয়েন কষ্ট করে। আর যারা পারেন তাদের তো মাশাআল্লাহ অনেক ভালো ভালো রান্না দেখি, ইউটিউবের মধ্যে অনেক সুন্দর সুন্দর রান্না হয়, দেখে অনেক ভালো লাগে। তার তুলনায় আমরা কিছুই না। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর বড়দেরকে আমার সালাম জানাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এটা দেখুন সম্পূর্ণ মশলার থেকে তেল ছাড়িয়ে দিয়েছে, দেখুন কড়ার মধ্যে লাগতেছে না, খুব সুন্দর হয়ে গেছে। এটা খেতে অনেক মজা হয়েছে। আমার স্বামী তো আগেই খেয়ে চলে গেছে ভাতের সাথে। তো আপনারা করে দেখবেন, ভালো লাগলে। সবাই ভালো থাকবেন। আবার আল্লাহ হাফেজ।